শুভেন্দু অধিকারী মডেলেই ঢাল খুঁজছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তার এই পাল্টা জবাবে প্রতিহিংসার অভিযোগ ওড়ালো রাজ্য সরকার। আসলে একের পর এক মামলার ফাঁসে কার্যত জেরবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন থানায় অভিষেকের বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা রুজু হয়েছে, এবার সেই সুনির্দিষ্ট খতিয়ান সরাসরি পুলিশের কাছে তলব করল কলকাতা হাইকোর্ট। বিভিন্ন থানায় দায়ের হওয়া অভিযোগের চরিত্র এবং সংখ্যা নিয়ে রাজ্য পুলিশকে রিপোর্ট পেশ করার মৌখিক নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। রাজ্যে পালাবদলের পর থেকে নতুন নতুন অভিযোগে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনো বিষ্ণুপুর থানায়, আবার কখনো ডায়মন্ড হারবারে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে। তার নামে এখনো পর্যন্ত কতগুলি এফআইআর দায়ের হয়েছে তার হিসাব চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদের বক্তব্য, তার নামে কতগুলি এফআইআর হয়েছে তা জানাক রাজ্য ডিজিপি। বুধবার শুনানির শুরুতে অভিষেকের আইনজীবী আদালতে দাবি করেন, তার মক্কেল রাজ্যের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণেই প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে একের পর এক মামলা রুজু করা হচ্ছে। ঘন ঘন পুলিশি তলবের মুখোমুখি হতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেনস্থার শিকার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তার আইনজীবীর এই সওয়াল শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য পাল্টা প্রশ্ন তোলেন। আদালত তো ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়ে রেখেছে, তাহলে পুলিশ ডাকলে তদন্তে সহযোগিতা করতে অসুবিধে কোথায়? একই সঙ্গে মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। অন্যদিকে মামলাকারীর আইনজীবীর দাবি করেন, প্রতিনিয়ত নতুন নতুন এফআইআর দায়ের হচ্ছে সাংসদের বিরুদ্ধে। এখনো পর্যন্ত অন্তত 8টি মামলার হদিশ পাওয়া গিয়েছে। এই চাপানুতোরের মাঝেই ঠিক কতগুলি এফআইআর রয়েছে তার একটি স্পষ্ট রূপরেখা পেতে পুলিশকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন ছিল, তারা কি রিপোর্ট দিতে চান? সেই প্রশ্নের জবাবে রাজ্যের আইনজীবী বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করা হচ্ছে, কোনো রাজনৈতিক প্রতিহিংসা থেকে কাজ করা হচ্ছে না। তারপরেই বিচারপতি ভট্টাচার্য জানান, আগামী বুধবার অর্থাৎ 22শে জুলাই এই মামলার শুনানি হবে। এখনো পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে যে 8টি এফআইআর হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে রাজ্যকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তৎকালীন বিরোধী দলনেতা তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রায় একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সে সময় বিচারপতি রাজাশেখর মান্থা তাকে একটি বিশেষ রক্ষা কবচ দিয়ে নির্দেশ দিয়েছিলেন যে শুভেন্দুর বিরুদ্ধে কোনো নতুন এফআইআর দায়ের করতে গেলে আদালতের আগাম অনুমতি নিতে হবে। রাজনৈতিক পালাবদলের পর এবার সেই একই ধরনের রক্ষা কবচ অর্থাৎ ব্ল্যাঙ্কেট প্রোটেকশন পাওয়ার আশায় আদালতের দরজায় কড়া নেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, যেহেতু ইতিমধ্যেই তার সপক্ষে আইনি সুরক্ষা কবচ বহাল রয়েছে, তাই তদন্তকারী সংস্থাকে এড়ানোর কোনো কারণ নেই। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।